তো সেই জন্য দেখো শুকনো লঙ্কা বড়, কারণ এরা বেরিয়ে যাবে 5:30টাতে, বড়কে ওকেও একটা রুটি দিয়ে দেবো ওলের তরকারি। তো চলো দেখো। হ্যালো বন্ধুরা, নিয়ে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও। তো এটা কিছুদিন আগেকার ভিডিও হচ্ছে, কারণ এই ভিডিও আমি শর্ট ভিডিওটা তোমাদেরকে একবার দিয়েছিলাম এটাই। তো যাই হোক, এই ইউকের ভিডিও হচ্ছে মানে অনেকদিন আগেকারও বলবো না, 4-5 দিন আগেকার ভিডিও হচ্ছে। তো চলো দেখো, এখানে আমি ভেন্ডি ভাজা করব আর ওলের তরকারি। তো সেই জন্য দেখো শুকনো লঙ্কা ফড়ং দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম। তো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, তারপরে দেখো ভেন্ডিটাও দিয়ে দিলাম, আর ওই কড়াইয়ে ওলটাও আমি দিয়ে দিয়েছি, ওইটারও পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছিলো। তারপরে দেখো এখানে মশলাটা পিষে নিয়েছি। মশলাতে দিয়েছি তোমার রসুন, পেঁয়াজ আর লঙ্কা, আর তারপরে বেসিক মশলা যেমন ধনা গুঁড়ো, জিরে গুঁড়ো, সবজি মশলা, হলুদ, নুন আন্দাজ মতন, আর কাস্তুরি মেথি দিয়েছিলাম। তো এগুলো যখন ওলটা কষা হয়ে গেলো আমার, তারপরে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে ওলটা কষিয়ে নেবো, তারপরে এটা আমি কুকারে দিয়ে দেবো, কারণ অনেকটাই ভোরে রান্না তো, কারণ এরা বেরিয়ে যাবে 5:30টাতে, বড়ো ছেলেরও স্কুল 5:30টায়, আর হাজব্যান্ডেরও বেরোতে হয় 5:30টাতেই, কারণ ওর তো বাস আছে, বাসে যায়। তো যাই হোক, চলো এখানে দেখতে থাকো ভিডিওটা। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। এইরকম ভিডিও তোমাদের ভালো লাগে কিনা সেটাও কমেন্টে জানিও। তো দেখো ভেন্ডিটা অনেকটা ভেজে পরে তারপরে হলুদটা দিয়ে দিলাম। নুনটা এখন দেবো না, নুনটা দেবো এরপরে, কারণ ভেন্ডিটা ভাজা হওয়ার পরে নুনটা দিলে কী হয় না, ভেন্ডিটা বেশি ভাঙে না। কারণ যদি নুনটা আগে দিয়ে দিই ভেন্ডিটা একদম কেমন যেন হয়, ভাজা ভাজা হয় না। তারপরে দেখো এখানে আমার ওলটা কষা হয়ে গেছে। ওলটা কষার পরে আমি কুকারে দিয়ে দেবো। কুকারে দিয়ে এটা আমি হিটারটাতে বসিয়ে দেবো, ওইটা ওইদিকে হবে। আর এখানে আমি ভেন্ডিটা নামিয়ে পরে তারপরে গ্যাসটা মুছে তারপরে আমি রুটি বানাবো, কারণ গ্যাসটা এই জন্য পুষবো যেহেতু তাওয়া তাওয়া আর তাওয়া এগুলো আঁশ হয়ে যাবে যদি এরকম বসিয়ে দিব। তো কারণ পেঁয়াজে বানালাম তো পেঁয়াজ রসুন আছে, সেই জন্য গ্যাসটা আমাকে পুষে নিতে হবে। ওভেনটা পুছে করে তারপরে আমি রুটিগুলো বানাবো। তো চলো দেখো, এখানে আমার ভেন্ডি ভাজাটাও হয়ে এসছে। তো ভেন্ডি ভাজাটা এখানে নামিয়ে নেবো, তারপরে ওভেনটা পুছে তারপরে আমি রুটিগুলো বানাবো। তো সকাল সকাল হাজব্যান্ডের জন্য ছেলেদের টিফিন তো বানাতেই হয়। আমাকে তো যাই হোক রেগুলার তো বানাতে হয় না, কারণ হাজব্যান্ড তো উইকলি আসে, সেই জন্য। আর আমার একটু চেষ্টা থাকে যে উইকলি আসুক, কিন্তু তারপরে দিন যখন অফিস যায় তখন বাড়ির খাবারটাই খায়, আমার ভালো লাগে, কারণ এটা তো আমাকে রোজ করতে হয় না, কিন্তু একটা ভালো লাগে যে 1-2 দিন তো হোক বাড়ির খাবারটা পাই খেতে। কারণ যতই বলো বাইরে থেকে কীরকম খাচ্ছে না খাচ্ছে সেটা তো আর আমি চোখে দেখতে পাচ্ছি না। ও আমাকে বলে যে খেয়েছি, কিন্তু খাচ্ছে কিনা সেটা তো আমি ভালো করে জানি না, কি খাচ্ছে না খাচ্ছে সেটাও জানি না। কারণ একটা বাইরে থেকে খাওয়ার একটা নিজের হাতে করে দিয়ে সেটা খাওয়ার মধ্যে আর একটা আলাদাই সন্তুষ্টি পাওয়া যায়। কারণ ওরাও তো সেই বাইরেই কাজ করছে, বাইরে কাজ করছে বাড়ির জন্যই তো, আমাদের জন্যই তো, আমাদের সুখের জন্য, আমাদেরকে সুখে রাখার জন্যই তো ওরা বাইরে কাজ করছে, রোদে বলো বর্ষাতে বলো সেই বাইরে কাজ করছে। তো চলো দেখো, আমার তো ওলের তরকারিটা হয়ে গেল, কুকারে দিয়েছিলাম, আর এদিকে রুটিগুলো আমার হয়ে গেছে, রুটিগুলো সাইডে রেখে নিয়েছি। ওলের তরকারিটা আমি নামিয়ে নিলাম, আর এরপরে আমি এগুলো প্যাক করে দেবো। তো ওলের তরকারিটা গরম ছিল বলে সঙ্গে সঙ্গে প্যাক করিনি, কারণ এই সকালবেলাতে যাওয়ার পরে খাইছি 3-3:30 সময় তো সেই জন্য খারাপ হয়ে যাবার ভয় থাকে, সেই জন্য আমি ওটা ঠান্ডা করে দেবো। তরকারিগুলো ঠান্ডা করে তারপরে টিফিনে ঢুকিয়ে দেবো। তো দেখো আমি রুটিগুলো প্যাক করে নিচ্ছি, তারপরে এখানে বড়ো ছেলেকে আমি খেতে দিয়ে দেবো, ওকেও একটা রুটি দিয়ে দেবো ওলের তরকারির সাথে। তো ওলের তরকারির সাথে রুটিটা খেয়ে তারপর টিফিনে ওকে কিন্তু আমি ভেন্ডি ভাজা দেবো, কারণ ওলের তরকারিটা দিলে ও তো অতটা খাবে না। আর তারপর দেখো এখানে আমি একটা করে আমাবটা দিয়ে দেবো, কারণ একটা মিষ্টি তো ভালো লাগে খেতে, তো মিষ্টি যাই হোক ছিল না, তো সেই জন্য একটা আমাবার দিয়ে দিলাম দুজনকে একটা করে। আর ছোটো ছেলের টিফিনে দেবো কেক, কারণ ও রুটি তরকারি খাবে না, ওকে খাইয়ে দিলে খাবে, তো স্কুলে তো আর কেউ খাইয়ে দেবে না, ওকে নিজেই খেতে হবে, সেই জন্য ওকে আমি কেক দিয়ে দেবো। ওকে আমি বাড়িতে খাইয়ে দিয়েছিলাম ওলের তরকারি আর রুটি। তো চলো দেখো, ছেলেকে আমি খাবারটা দিয়ে এলাম, ও খেয়ে নেবে। তারপরে আমি এখানে দেখো টিফিনটা ছেলের প্যাক করে দিলাম, তারপরে হাজব্যান্ডের টিফিনটা প্যাক করে দেবো। তো যাই হোক, এরকম তো চলতেই থাকে আমাদের মেয়েদের জীবনে, কারণ হাজব্যান্ড মানে বাচ্চা, হাজব্যান্ড এগুলো নিয়েই তো আমাদের সংসার, এদের চেয়ে বেশি আর কেউ নয়। আর সত্যি বলতে একটা টাইমে পরে না
যতই বলো বাবা মা ভাই বোন ছাড়া নিজের সংসারটাই বেশি ভালো লাগে, তাই না? তো চলো দেখো, এগুলো আমি তো প্যাক করে দিলাম, যেহেতু ঠান্ডা ছিল না, ওটা একটু ঠান্ডা হতে দিলাম, তারপরে এগুলো প্যাক করে দেবো। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে বন্ধুরা, বাই বাই, রাধে রাধে।